নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। তবে একটা বিষয় নিয়ে খুবই বিরক্তি লাগছে, তো এই ভিডিওটা করতে গিয়েও সেই প্রবলেমটাই পড়েছি, সেটা বলবো। তো আজকে একটা নতুন নয়, সবার বাড়িতেই রান্না হয় রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তো রুই মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, সেগুলোই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে, আর তেল গরমও করে আমি সেইগুলো আগে এপিট ওপিট করে মাছগুলো ভালো করে ভেজে নেব। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওইদিকে মাছের ঝোলটা করার জন্য জিনিসপত্রগুলো রেডি করে নেব। তো যেটাই বলছিলাম যে একটু আগেই যখনই ভিডিওটা আমি এডিট করছি সেই একই প্রবলেম, ফোনের পর ফোন আসতে থাকছে, আর এই আওয়াজটা কিন্তু ভিডিও এডিটিংয়ের মধ্যেই চলে আসছে। তো শুনতে খারাপ লাগে এগুলো। তো আমি কোনোভাবেই সেই কল ফরম্যাট করে কিছু করে সেটিংয়ে আমি কিছুতেই ওই কল আসাটা বন্ধ করতে পারছি না। তো আপনাদের যদি কোনো উপায় জানা থাকে প্লিজ আমাকে একটু লিঙ্ক পাঠাবেন। আমি যে লিঙ্কগুলো পেয়েছি সেগুলো ট্রাই করে দেখেছি, হয়নি। তো কথা বলতে বলতে মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি টমেটোর এই যে ওপরের যে বোটার ওখানের যে অংশটা ওটাও বাদ দিই, আর পেঁয়াজের ওইটাও বাদ দিই, আর ওদিকে আলু কেটে রেখেছি, তার সঙ্গে পেঁয়াজটাও কেটে রেখেছি। এবার বাকি আছে শুধু টমেটোটা কাটা। তো যেহেতু এটা জ্যান্ত মাছ ঢুকিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, তো এর মধ্যে আমি কোনো রকম আদা রসুন দেব না। পেঁয়াজ টমেটো আলু আর কালো জিরে দিয়ে করব, কাঁচা লঙ্কা দিয়ে করব। তার জন্য আলুগুলো যে কেটে রেখেছিলাম ঝোলের মতন করে, সেই আলুগুলো আমি একটু ভেজে নিই ভালো করে, একটু নুন হলুদ দিয়ে ডুমো করে লম্বা লম্বা করে কেটে রেখেছি, যেমন ঝোলে আপনারা সবাই দেন, তো সেই রকমই ভালো করে ভেজে নেব। তো ভেজে নিই, যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা বলুন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। আর ভিডিও ভাইরাল করতে গেলে কি করতে হয় সবই তো করছি, কিন্তু আমার ভিডিও কি ভাইরাল হবে না? না, আমি কোনো রকম স্টার সেটআপও পাবো না, কি যে হবে আমি বুঝতে পারছি না। তো বন্ধুরা আমার পাশে থাকুন। তো আলুগুলোর সাথে সাথে আমি কাঁচা লঙ্কাটাও ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়েই তো দেখেন আমি বেশিরভাগ তরকারি করি। তো যেটুকুনিতে তরকারিগুলোতে কালো জিরে দেওয়া যায় আমি কালো জিরে দেওয়াটাই পছন্দ করি, তরকারির টেস্টও ভালো হয়, আর কালো জিরে খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভালো। তো কালো জিরে যখন তেলের মধ্যে দিয়েছি চটর পটর আওয়াজ হতেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো সেই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব, যেহেতু মাছের ঝোল করব তাই খুব কড়া করে ভাজবো না। ওদিকে টমেটোগুলো কেটে নিয়েছি, একটা টমেটো কেটেছি যেটা আমি ঝোলে দেবো বলে ঝোলের মতন করেই সরু সরু করে কেটে নিয়েছি, ও ভাপেই সেদ্ধ হয়ে যাবে। মাছের ঝাল হলে টুকরো টুকরো করে কেটে দিই, তো ঝোলের জন্য সেহেতু আমি ওরমভাবেই কেটেছি। তো এর মধ্যেও দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর আগে তো কাঁচা লঙ্কা ভেজেই রেখেছি। তো খুব একটা ঝাল ঝাল হবে না, যেহেতু মাছের ঝাল নয়, পাতলা করে আলু দিয়ে ঝোল হবে, তো সেই জন্যই। তো মাছটার জন্য যে এটা হচ্ছে আমি এর মধ্যে আদা বাটাও দিয়েছি, যেহেতু কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল করছি, তো আর ফ্রিজে ছিল বলে একটু ওই জন্য আদা বাটাটাও দিয়েছি। যেহেতু একটু জ্যান্ত মাছ হলেও কি বাসি হয়ে যাবে, তাই জন্য আদা বাটাটাও আমি দিলাম। দিয়ে এবার নরম হওয়ার জন্য পেঁয়াজ টমেটো একসাথে একটু অল্প করে জলও দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কষিয়ে আমি আলুটা আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তো ওইটার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। যেহেতু আমি ঝোল বানাচ্ছি সেহেতু আমি একটু জলটা বেশিই দেবো, আলুটাও সেদ্ধ হবে আর তার সঙ্গে মাছটাও দিয়ে ডোবা থাকবে। তো গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি এবং ওটাকে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের ঝোলটা ততক্ষণ ফুটতে থাকুক, আলুটা সেদ্ধ হতে থাকুক। আর এদিকে ফিরে এসেছি আলু সেদ্ধ হওয়ার আগে পর্যন্ত, দেখছি যে খুন্তির ডগা দিয়ে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো তার মধ্যে আলু সেদ্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, আর মাছটা এপিট ওপিট করে উল্টে ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়েও নিয়েছি, যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে যায়। আর এর মধ্যে যদি ধনেপাতা পড়তো তাহলে তরকারিটার টেস্টটা আরও সুন্দর হতো, কিন্তু এখন তো ধনিয়া পাতার অনেক দাম, তাই আমাদের মতন ছাপোষা লোকেরা সারা বছর ধরে ধনিয়া পাতা খেতে পায় না। তাই আমি আমার বাড়িতে হোমমেড যে ভাজা মশলাটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিলাম, এতেই ঝোলের টেস্ট বেড়ে গেল। তো আজ এই পর্যন্তই।